তোমার মায়ের দেওয়া শেষ সম্বল আমি কিভাবে নেই বউ? আজকেও কোনো কাজ পাইলাম না গো, কেউ কাজ দিতে চায় না, পকেটে একটা টাকাও নাই, কিভাবে চলবো? তুমি এত চিন্তা কইরো না, একটা রাস্তা নিশ্চয়ই বের হবে। আমার একটা বুদ্ধি আছে। সত্যি? কি বুদ্ধি? এই নাও, বিয়ের সময় মা আমারে এই গয়নাগুলা দিছিল। এগুলা বিক্রি করে তুমি বাজারে আখের জুসের ব্যবসা শুরু করো। তোমার মায়ের দেওয়া শেষ সম্বল আমি কিভাবে নেই বউ? কিন্তু এছাড়া তো কোনো উপায়ও দেখতেছি না। হ্যাঁ, আমি এই আখের জুসের ব্যবসাই করব। যে গরম পড়ছে, এই গরমে আমার দোকান খুব ভালো চলবে। মহাজন ভাই, এই গয়নাগুলো একটু দেখেন তো, আমি এগুলা বিক্রি করতে চাই, খুব বিপদে পড়ছি। বাজারের অবস্থা তো ভালো না ভাই, সোনার দাম অনেক কমে গেছে। তারপরও আপনার বিপদের কথা চিন্তা করে আমি সর্বোচ্চ 50,000 টাকা দিতে পারবো। আচ্ছা মহাজন ভাই, কোনো উপায় নাই যখন, ওই টাকা দিয়েই গয়নাগুলো রেখে দিন, আমার খুব জরুরি দরকার। চলো জুস স্টলের জন্য জিনিস কিনি। ভাই, এই টমেটো আর পাতা কেমন দাম? ভালো দামে দিচ্ছি, নিন মিয়া। ঠিক আছে, এগুলো নিলাম। এই মেশিনটা ভালো আছে, এটা দিয়েই আখের রস খুব সুন্দরভাবে বের করা যাবে। ভাই, একদম তাজা আর মিষ্টি আখগুলো বেচে দিন, কাস্টমার যেন খেয়ে আরাম পায়। আল্লাহর ওপর ভরসা রাখো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমাদের এই কষ্টের ফল আমরা পাবো। আর দ্বিতীয় পর্ব দেখার জন্য কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। আল্লাহ হাফেজ।